নমস্কার, কেমন আছো সবাই? তো সকলকে জানাই আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসায় নতুন নতুন ভিডিও আনতে পারি, তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। তো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকে হবে এই যে সমস্ত কিছু জোগাড় দেখে তোমরা কি বুঝতে পারছো আজকে কি রান্না হবে? তো চলো তোমাদেরকে বলেই দিই। এই যে আমি বের করছি এখান থেকে পাস্তা। তো আজকে রান্না করব পাস্তা। তো পাস্তাটা না এবারে মানে কি বলবো, একদম ছোট ছোট, জানি না কেমন হবে। তো চলো একদম রেডি করে নেওয়া যাক। তো এখানে বরমশাই সমস্ত কিছু আমাকে হাতে হাতে গুছিয়ে দিয়েছে, কারণ ও সব সময়তেই আমাকে হেল্প করে, সব কাজে হেল্প করে, রান্নাতেও যেমন, আর পড়াশোনা বলো অন্যান্য কাজ বলো সমস্ত কাজেতে আমার বড় বিগ সাপোর্টার হচ্ছে আমার বরমশাই। সব কিছু কাজে আগে বউকে এগিয়ে দেবে সাহস ভাঙানোর জন্য। তো সেরকমই আজকেও সমস্ত কিছু ও কেটে কুটে দিয়েছে। আর এই যে আমি এখানে সসটা বানাবো, তার জন্য টমেটো, একটুখানি শুকনো লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি। আগের দিন তোমাদের কাছে শেয়ার করেছিলাম এই মানে চাটনিটা বানানোর রেসিপিটা। তো আজকে আর তার জন্য অতটা দেখাচ্ছি না, তাও এই যে ভাবলাম যে না চলো আর একবার শেয়ার করেই নিই। তো এখানে শুকনো খোলার মধ্যে টমেটো, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুনটা একটুখানি সেঁকে নেওয়ার মতো, কালো কালো পোড়া পোড়া দাগ হবে সেরকমই করে নেব আর কি। তো চলো, আর পাস্তা হবে। তো সস বলতে টমেটোমের সস না আমার বাড়িতে বাড়ন্ত, যার জন্য আমাকে এটা করতে হচ্ছে। আর টমেটোমের সসটা আমরা অতটা খাইও না, আর যে কারণে আমাদের ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে তোমরা জানোই, তার জন্য আমি মানে কোনো সস নিয়ে আসছি না বাড়িতে। আর এখন তো এমনিতেই আনা যাবে না, কারণ প্রচুর গরম পড়ে গেছে। তো তারপরে এই যে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে, এবার আমি দিয়ে দেবো পাস্তাটা। তো পরিমাণ মতো জল, আর কতটা জল লাগবে আমি জানি না, এখন মানে 1 কেজি পাস্তা আমি রান্না করব। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি বলতে ওখানে রেখেছি আর কি, এটা হচ্ছে বাসক পাতার রস খাবো। প্রচণ্ড সর্দি হয়েছে আমার, ভয়ে সবার দিচ্ছে আমি, তোমরা কি বুঝতে পারছো না কি জানি না, প্রচণ্ড সর্দি, সকলের সর্দি হয়েছে আমার বরমশাইয়ের বাদ দিয়ে। ও একদম ফিট অ্যান্ড ফাইন সব সময়। তো তারপরে এই যে চলে এসেছি এখানে পাস্তাটা মানে দেবো জলের মধ্যে। আমার তো মনে হয় জলটা একটু দিতে হবে, অনেকটা পাস্তা আছে, জানি না কতটা কি লাগবে, আগে দিয়ে দেবো, তারপরে হচ্ছে জলটা আবার দেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পথে আর কি। এখানে দেখো সবজিটা ভাজতে দিয়েছি, আর এখানে দেখো কতবার দেখতে আসছে, শুধু 100 বার দেখতে, হাসি দেখে না দাঁতগুলো দেখো।
আর এখানে আমার চাটনিটাও রেডি হয়ে গেছে, একদম ঘরোয়া চাটনি, টমেটোর চাটনি হয়ে গেছে, সস আচার যাই বলো না কেন। আর এখানে আমি ডিম আর পাস্তাটাকেও ভেজে নিয়েছি ভালো করে। তো এটার মধ্যে রেখে আমি মিক্সড করবো, যেহেতু আমার কড়াইটা অনেকটাই ছোট, যার জন্য হবে না, ধরবে না। আর এখানে এই যে ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, পাস্তা মশলাটা আমার ভালো লাগে না, ওই জন্য ম্যাগি মশলাটাই নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে প্রথমে একটুখানি ভেজে নিলাম, তারপরে এখানে দিয়ে দিয়েছি দেখো ভিনিগার আর হচ্ছে সোয়া সস দিয়ে দিয়েছি। তো সোয়া সস দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এখন আমি। আর নুনটা একটু বেশি দিয়েছি, কারণ মানে পরিমাণ মতো তোমরা দেবে। নুনটা তো আমি এর মধ্যে একটুখানি বেশিই দিলাম, কারণ হচ্ছে এতে না হলে নুনটা কম হয়ে যায় পাস্তার মধ্যে। সুন্দর করে একদম ভেজে নেব। তো চলো এটাকে ভাজাভুজি করে নিয়ে তারপরে মিক্সড করব। আমার তো এখানে একদম রেডি হয়ে গেছে, আর এর খাওয়া হয়ে গেছে এক বাটি। হ্যাঁ, এই দেখো। আর পাস্তাটা এই যে হয়েছে, কিন্তু একটু নরম হয়ে আছে, একটু নরম হয়ে আছে। হ্যাঁ, পাস্তাটা ঠিক ছিল না। ঠিক ছিল না? না না, একটু বেশি মনে হয়ে গেছে ঠিকই। না বলছি তো, কিন্তু তোমাদের দেখালাম প্রত্যেকও নরম হয় আমাদের অন্য বারে। তো যাই হোক, ভালোই হয়েছে, সেটা না, মানে খেতে টেস্টি হয়েছে। আর এখানে এই যে সস, আমার সবই হোমমেড সব কিছুই। আর এখানে থালা নিয়ে নিয়েছি, তো এবার আমি থালার মধ্যে বাড়বো আর সার্ভ করবো থালার মধ্যে। তো চলো বেড়ে নেওয়া যায়। এই যে সকলে মিলে তো খেতে বসে গেছি। বরমশাই একটু অসন্তুষ্ট হয়েছিল খাবারটা নিয়ে, কারণ পাস্তাটা এবারে কোয়ালিটিটা অতটা ভালো ছিল না, এই কারণেই। তবুও খেতে ভালোই লাগছিল। তো স্প্রিং পাস্তাটা আজ থেকে আর নেবো না, অন্য রকমটা নিয়ে আসবো, দেখবো। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন এক ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যেতে ভুলো না। সকলকে জানাই গুড নাইট, টাটা।